আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সাইব বিসিএস একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের গণিত ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে জয়েন করতেছেন, ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি রেসপন্স করে জানান। আমরা দ্রুত ক্লাস শুরু করতে পারি। আমাদের সাথে অনেকেই জয়েন করছেন। 120 জন 23 জনের মতন জয়েন করছেন, আরো অনেকে জয়েন করতেছে। আশা করি আজকের ক্লাসটাও গত ক্লাসের মতনই আপনাদের উপভোগ্য হবে। বিশ্বজিৎ রয়, আজ ক্লিয়ার। সাহেব স্যার কমেন্ট করছেন সবাই ক্লাসে জয়েন করেন, ম্যাথকে পানি করতে হবে। এম খাতুন, আফসানা, ঋতু আছেন আমাদের সাথে, রোজরাজ, আলামিন আছেন, সাবিহা আছেন ময়মনসিংহ থেকে, মাসুদ রানা আছেন আমাদের সাথে, ফারজানা আছেন, শাম্মী খান আছেন, সাইমা, তানজিলা, মাইনুদ্দিন, রাখি হালদার ক্লিয়ার স্যার, রাকিবুল অল ক্লিয়ার, আজকে সবই ক্লিয়ার, শাম্মী খান আর এসপ্রিয়া ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, আপনাদের কমেন্ট পড়ে বুঝতে পারছি যে আজকে সবই ক্লিয়ার আছে। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। অলরেডি 246 জন জয়েন করছে ক্লাসে। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম বাস্তব সংখ্যা বা সংখ্যা তত্ত্ব থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এবং কতগুলো ভাগে ভাগ করে সেখান থেকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো সেখানে অল্প একটা ছোট্ট একটা টার্ম, সেটা হচ্ছে গড়, গড়ের অংশ, ওইটা কিছুটা বাকি ছিল। আমরা আজকে চেষ্টা করব যে গড়টাও শেষ করে দেওয়ার জন্য। তবে তার আগে আজকের যে ক্লাস, সেই ক্লাসটা নিয়ে প্রথমে কথা বলবো। আজকে আমরা কথা বলবো লসাগু এবং গসাগু নিয়ে। আমরা ছোটবেলায় লসাগু এবং গসাগু থেকে অঙ্ক করছি, কিন্তু মাঝখানে গ্যাপ পড়ার কারণে আমরা হয়তো অনেকেই সেই জিনিসগুলো এখন ভুলে গেছি। আর এখন যেহেতু আমাদের সময়ের সাথে খেলা করতে হয়, অল্প সময়ের মাঝে ওই আগের অঙ্কগুলো সেগুলো সলভ করতে হয়, কিন্তু সময় থাকে কম। তো সেহেতু আমরা একটু টেকনিক অবলম্বন করার চেষ্টা করব যাতে একটু কম সময়ের মাঝে নির্ভুলভাবে সলভ করতে পারি। ওকে, আপনাদের কমেন্ট আমি পড়তেছি, কিন্তু সবগুলো আসলে মনে মনে অনেক কিছুই পড়তেছি আমি, যতগুলা পড়া সম্ভব হচ্ছে। আপনারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আরো কিছু সুনাম করছেন, তো আপনাদের অনেক ধন্যবাদ। আমরা এখন ক্লাসে চলে যাই। আমরা প্রথমে একটু বেসিক আলোচনা করে নিই। আমরা গসাগু এবং লসাগুর সাথে পরিচিত, গসাগু আর হচ্ছে লসাগু। ওকে, গসাগু মানে আমরা জানি, আসসালামু আলাইকুম স্যার, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। গসাগু মানে হচ্ছে
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগু মানে আমরা জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগুর ইংরেজি পূর্ণরূপ আমরা জানি গ্রেটেস্ট কমন ডিভাইজর, বা সংক্ষেপে হচ্ছে GCD। আর লসাগুর পূর্ণরূপ ইংলিশে যেটা আমরা জানি লিস্ট কমন মাল্টিপল, ওকে, বা LCM। এবার আমরা যেটা ছোটবেলায় করছিলাম বেসিক থেকে, সেটা কিভাবে আসছিল সেটা একটু দেখার চেষ্টা করি। যেমন সহজ একটা জিনিস আমরা দিয়ে চেষ্টা করি আগে, 6, 12 এবং 18 এর গসাগু যদি বের করি, আমরা উল্টা দিক থেকে বিবেচনা করব। এখানে আছে কি গুণনীয়ক, তারপরে আছে সাধারণ, তারপরে আছে গরিষ্ঠ। গুণনীয়ক, 6 এর গুণনীয়ক মানে 6 কে কত কত দ্বারা ভাগ করা যায়, সেগুলা কত কত, 1, 2, 3 দুগুণে 6 এবং 6। আবার 12 কে কত কত দ্বারা ভাগ করা যায়, 1, 2, 3 4 12, 4 দ্বারা, 6 দুগুণে 12 এবং 12 দ্বারা। 18 কে কত কত দ্বারা ভাগ করা যায়, 1, 2, 3 6 18, 3 6 18, 9 দুগুণে 18 এবং 18 দ্বারা। খেয়াল করেন, আমরা প্রথমে কমন নিলাম, গুণনীয়ক গুলা বের করলাম, সবগুলার গুণনীয়ক বের করলাম। এরপরে আমরা যাব সাধারণ। এই যতগুলা আমরা গুণনীয়ক বের করছি এর মাঝে সাধারণ বা কমন কি কি আছে, বাংলায় না বুঝলেও ইংলিশটা কিন্তু দেখে আমরা বুঝতে পারি যে কমন কি কি আছে। তাহলে এর মাঝে কমন আছে 1, 2, 3 এবং 6, ওকে। আর তো কোনো কিছু কমন নাই। আচ্ছা, গুণনীয়ক নিলাম, সাধারণ নিলাম বা কমন নিলাম। এখন এদের মাঝে গরিষ্ঠ বা গ্রেটেস্ট বা সবচেয়ে বড় কোনটা, এই যে কমন নিলাম তার মাঝে সবচেয়ে বড় হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারি 6, 12 এবং 18 এর গসাগু হচ্ছে 6। আরেকটা জিনিস আপনারা খাতায় একটু লিখে রাখেন যে গসাগু মানে হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যা দ্বারা কতগুলো সংখ্যাকে ভাগ করা যায়। অর্থাৎ এখানে দেখেন সর্বোচ্চ 6 দ্বারাই এই 3টা সংখ্যাকে ভাগ করা যাবে। তাহলে গসাগু এই দিক থেকে হচ্ছে সর্বোচ্চ বা গরিষ্ঠ, মানে সর্বোচ্চ যে সংখ্যা দ্বারা কতগুলো সংখ্যাকে ভাগ করা যায় সেটা হচ্ছে গসাগু। এখন এইভাবে তো পরীক্ষার হলে করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আমরা ভিন্ন পন্থা অবলম্বন করব। সেটা কি, প্রথমে আমরা এই সংখ্যা দ্বারা এটাকে ভাগ করব, যতক্ষণ পর্যন্ত না মিলবে ভাগ করতেই থাকবো। যখন মিলে যাবে, যা দিয়ে মিলবে সেটা দ্বারা আবার ভাগ করবো এটাকে। অর্থাৎ প্রথমে 6 দিয়ে ভাগ করব আমরা 12কে, যেমন 6 দিয়ে ভাগ করলাম কতকে, 12কে, 6 দুগুণে 12 মিলে গেল। তাহলে কত দিয়ে মিলছে, 6 দিয়ে মিলছে। এই 6 দিয়ে আবার ভাগ করব পরেরটাকে, 18কে, 3 6 18। তাহলে দুইবারই মিলে গেছে। যখনই মিলে যাবে, যা দিয়ে মিলে যাবে সেটাই হবে গসাগু, ওকে। আচ্ছা, গসাগু ক্লিয়ার হলো, একটু বেসিক আলোচনা করে নিলাম। এবার লসাগুটা একটু দেখি, ওই 6 12 18রই 18 এর লসাগু আমরা নির্ণয় করি। লসাগুর ক্ষেত্রে আমরা পুনরূপ বলছি, প্রথমে বলছি গুণিতক। গুণিতক মানে মাল্টিপল, মাল্টিপল মানে হচ্ছে নামতা। তাহলে 6 এর ঘরের নামতা, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, 6 11 66, 6 12 72, 6 13 78, আর আটতেছে না, ওকে। 12 ঘরের নামতা বা গুণিতক, 12 কে 12, 12 দুগুণে 24,
3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84। দেখেন ওইটা ক্রস করে গেছি, এই জন্য আর দরকার নাই। এটা তো শেষ হবে না। 18 করেন নামতা, 18 একে 18, 18 দুগুণে 36, 3 18, 54, 5 18, সরি 4 18, 72, 5 18, 90। এইভাবে যেতেই থাকবে। এইবার আমরা সাধারণ নেব বা কমন নেব এদের মাঝখানে। এই সবগুলোর মাঝে কমন কোনটা আছে নিচেরটা দিয়ে মিলাই, তাহলেই বোঝা যাবে। 18 কি আছে? নাই। 36, 36, 36, হ্যাঁ 36 আছে। এরপরে আর কত কমন আছে? 54 নাই। 72, 72, 72 কমন আছে। 72, 72, 72 কমন আছে। এরপরে আরো যদি নিতে থাকতাম এক সময় কমন আসতো, কিন্তু দরকার নাই, দুইটা কমন পেলেই হবে। এইবার বলছে এদের মাঝখানে লঘিষ্ঠ বা লিস্ট মানে ছোট কোনটা। এই কমন আছে 36 এবং 72। 36 এবং 72 কমন আছে, এই দুটার মাঝে ছোট হচ্ছে 36। তাহলে আমরা বলতে পারি 6, 12 এবং 18 এর লসাগু হচ্ছে 36। কিন্তু পরীক্ষার হলে আমরা, এটা হচ্ছে বেসিক থেকে আলোচনা, কিন্তু পরীক্ষার হলে আমরা শর্টকাটে করার চেষ্টা করব। সেটা কিভাবে? 6, 12 এবং 18 এর লসাগু নির্ণয় করব। যত মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট বা বড় যেটাই হোক, মৌলিক সংখ্যা যা দ্বারা এটা ভাগ যাবে সেটা দিয়ে করার চেষ্টা করব। এটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি, সরি বিশ্লেষণ পদ্ধতি এটা। আর এইটা করলাম আমরা ইউক্লিডীয় পদ্ধতি। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। তারপর আবার 3 দিয়ে যাচ্ছে, 3 অক্ষে 3, 3 দুগুণে 6 এবং 3 তিরিখে 9। তাহলে কত কত পেলাম? 2 গুণন 3 গুণন 2, 3, 2, 3, 2 গুণন 3। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12, 36। অর্থাৎ লসাগু হচ্ছে 36। এই পর্যন্ত বুঝতে পারছি আমরা? কারো কোনো সমস্যা আছে কি? দেখেন তো কারো কোনো প্রবলেম আছে কিনা, কমেন্ট করেন। বুঝতে পারছি স্যার। তহমিনা আক্তার, শরীফ হোসেন, নো প্রবলেম স্যার। কমেন্ট করছে মোসাম্মদ ববি, জি ক্লিয়ার। শাবনুর ডান। স্বর্ণা খাতুন, জি স্যার বুঝতে পারছি। সুমি আক্তার ডান। স্যার গোসাগু ওটা তো ভাগ প্রক্রিয়া, আর লসাগু ইউক্লিডীয় পদ্ধতি। না, লসাগু যেটা করছি সেটা হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। ওকে, আচ্ছা। শাহিন আলী, এগুলো নো প্রবলেম স্যার, ম্যাথের দিকে যান। বাবারে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। রুমি খাতুন ক্লিয়ার। আর যখন একসাথে ক্লাস করবা বেশ কয়েকজন মিলে, তখন আমি তোমাদেরকে একটা পরামর্শ দিয়ে রাখি। সেটা হচ্ছে যে তুমি যদি একটা জিনিস বুঝতেও পারো, সেটাও তারপরে আরেকবার বুঝে নেওয়ার চেষ্টা করবা। কেন করবা এটা? তুমি খেয়াল করে দেখবা যে পরীক্ষার হলে আমাদের যে জিনিসটা সহজ সেটাই কিন্তু ভুল হয়, কারণ সেটা আমরা টাচ করি। যেটা তুমি জানোই না, যেটা অনেক জটিল, সেটা তো তুমি টাচই করো না, ভুল হবে কিভাবে? একটা জিনিস মাথায় রাখবা, সহজ জিনিসটাই তোমাকে বারবার পড়তে হবে। সহজ জিনিস ভুল করার কারণে চাকরির পরীক্ষা থেকে প্রতিযোগীরা ছিটকে পড়ে। কঠিন জিনিস ভুল করার কারণে ছিটকে পড়ে না, কঠিন জিনিস টাচই করতে যায় না। আর চাকরির পরীক্ষায় তোমার কাছে এগুলো সবই সহজ মনে হবে, সবই মনে করবা যে পারি। পরীক্ষার হলে অপশন দেখে সবই তোমার পরিচিত, আর সব দাগাইতে গিয়ে তখন সব কনফিউশন, সব নেগেটিভ। ওকে, এই জন্যে যত বেশি পারো প্র্যাকটিস করো। যে জিনিসটা তুমি জানো ওইটা আরেকবার ভালো করে পড়ো। আমরা করব, দাঁড়ান, ওয়েট।
বোট অন্ধকার কেন দেখাচ্ছে আমি বুঝতে পারলাম না, হয়তো আপনাদের ফোনে কারো যে একজনের লিখছেন দেখলাম, দেখেন এই যে আমারটা একদম ক্লিয়ার। ওকে, আচ্ছা, এরপর এটা তাহলে মুছে দিলাম আমরা। এবার প্র্যাকটিসে চলে যাচ্ছি, প্র্যাকটিসই করবা। তবে আমি সব সময় তোমাদেরকে একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে যে বেসিক থেকে অবশ্যই ক্লিয়ার করে নেবা। বেসিক ক্লিয়ার না হইলে তাহলে তোমাদের দেখবা যে আজকে শিখবা কালকেই ভুলে যাবে, এরকম একটা অবস্থা হবে। ওকে, দেখো রুব্রিক 1 থেকে, রুব্রিক মানে বিধি, আমি যত অঙ্ক করাবো প্রত্যেকটা চ্যাপ্টারে এখন বিধি দিয়ে দিয়ে করাবো। একটা বিধির আন্ডারে কতগুলো অঙ্ক করাবো, এরকম ভাবে করাবো। দেখো রুব্রিক 1 থেকে যদি আমরা কিছু অঙ্ক করি, যেমন 4, 7, 12, 21, এর লসাগু কত? এর লসাগু কত? এর লসাগু সমান হোয়াট? আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু আমি এমনি সাবধান করে দিই, যেহেতু তোমাদের নিবন্ধনের ব্যাচ, নিবন্ধন রিলেটেড যতটুকু আমি কিন্তু সেটুকু ভালো করে করাবো। এখন তুমি যদি নিবন্ধনের ব্যাচে এই জিনিস প্রত্যাশা করো যে স্যার আমাকে ব্যাংকের ম্যাথ করান, স্যার আমাকে বিসিএস এর ম্যাথ করান, তাহলে তো সম্ভব নয়। এটা কি এখানে করানো সম্ভব? তুমি বলো। ঠিক আছে, নিবন্ধনের ব্যাচে তাহলে তো নিবন্ধনের ব্যাচই করাইতে পারবো না, নিবন্ধনের ক্লাসই তো আমি শেষ করতে পারবো না। ঠিক আছে, নিবন্ধন বেস, নিবন্ধনের জন্য যে টাইপের অঙ্কগুলা বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে দেখাবো। ওকে, আচ্ছা দেখো 4, 7, 12, 21, 4, 7, 12, 21 এর লসাগু কত হবে? তোমরা ইজিলি এখন করতে পারবা। এই যে অনেকেই কিন্তু কমেন্ট করে ফেলছে অলরেডি। সামিরা সাফা 63 কেন হইল? সোহানুর রহমান দীপু 84 হয়েছে। ঠিক স্যার, শুধু নিবন্ধনে পড়ান। থ্যাংক ইউ মেজবাউল। সুমাইয়া 84, মেহেদি তিথি কমেন্ট করছে, এম এ মহির, তামান্না 84। স্যার বোর্ডটা একটু উপরে নেন তাহলে হয়তো পরিষ্কার দেখাতো। আচ্ছা, উপরের দিকেই আমি লিখবো। হ্যাঁ, সবারই প্রায় 84 হয়েছে। তাহলে দেখো এখন যদি এটা ইজিলি আমরা করতে পারি কিভাবে, প্রথমে সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। 2 দুগুণে 4, 7 রইল, 6 দুগুণে 12, আর এখানে 21। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আর 7 আর 21 কে তো আর 2 দিয়ে ভাগ যায় না। ওকে, এবার কত দিয়ে যায়? এবার আমরা 3 দিয়েও দিতে পারবো, 7 দিয়েও দিতে পারবো। ও, আবার দেখো 2 দিয়েও যায়। ঠিক আছে, আবারও 2 দিয়ে যায়, তাহলে 2 একে 2, 7, 3 দুগুণে 6, 21। এটা যদি পরে দিতাম তাও কিন্তু অঙ্ক হবে, পরে দিলেও কিন্তু হবে, ভয় পাওয়ার কিছু নাই। ওকে, এখন 3 দিয়ে 7, 3 ওকে 3, 3 7, 21, আবার 7 দিয়ে 1, 1, 1 এবং 1। তাহলে কত কত পেলাম? 2, 2, 3, 7। এই কয়েকটার গুণফল 2 গুণন 2 গুণন 3 গুণন 7, 3 7, 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84। অর্থাৎ এই কয়েকটা সংখ্যার লসাগু হচ্ছে 84। তাহলে আরেকটা করো তো দেখি। 21, 28, 56 এবং 84 এর লসাগু কত হবে? বের করো দ্রুত।
জাকিয়া কমেন্ট করছে, স্যার এরকম লেকচার বই পাওয়া যাবে স্যার একটা, যেভাবে শিখাচ্ছেন এরকম একটা বই পাইলে আলহামদুলিল্লাহ ভালো হতো। বই বাজারে অনেক বই আছে। আর ভাই এই সেম জহির রায়হান, আপনি কি টোটালি বুঝতে পারতেছেন না? অনেকেই দেখেন এটা বুঝতে পারতেছে, তো আপনার শেখা জরুরি। এত ছোটখাটো ইস্যু নিয়ে আপনি ই করেন না। দেখেন পারলে আমরা স্কিপ করার চেষ্টা করি, যেগুলো হচ্ছে আমার বেশি জরুরি সেটা দেখতে পাচ্ছি কিনা। দেখেন এই যে আমার কাছেও আছে, আমি কিন্তু ক্লিয়ার এখানে সবই দেখতে পাচ্ছি। আর এই যে বাকিরাও তো কমেন্ট করছে ঠিকঠাক মতো। ধৈর্য ধরে ক্লাস করেন। ওকে, পরেরটা অনেকে কমেন্ট করছে। সোহানুর রহমান 168, দেখেন তো পরেরটা করতে পারতেছেন কিনা। সুমাইয়া জাহান, অন্যদিকে মনোযোগ না দিয়ে, আমি প্রথম দিনই বলছি যে যখন যে জিনিসটা, যে কাজটা আপনার হাতের সামনে আছে সেই জিনিসটার প্রতি গুরুত্ব দেন বেশি। ওকে, অনেক সহজ লাগছে স্যার শরীফুল। হ্যাঁ, প্রায় সবারই ওটা 168 হয়েছে। ওকে, আমি 8টা 10টা 10-12টা কমেন্ট পড়লে আমি একটা তো অবশ্যই ভালো করে করিয়ে দেব, তারপর একটা অবশ্যই আপনারা একটু একই নিয়মের অঙ্ক হইলে একটু চেষ্টা করবেন ভাই। যদি চেষ্টা না করেন, আপনি চিন্তা করে দেখেন যে আপনি যদি একটু চেষ্টা না করেন, তাহলে যদি প্রত্যেকটা যদি আমি ওইভাবে সলভ দেখাইতে যাই একই নিয়মের অঙ্ক, তাহলে কিন্তু আমি বেশি অঙ্ক বা বেশি নিয়মের অঙ্ক আপনাদের দেখাইতে পারবো না। এটা কি সম্ভব হবে? আপনারা একটু আমাকে হেল্প করেন, তাহলে ক্লাস অনেক সুন্দর হবে, ফ্রুটফুল হবে। ওকে, হ্যাঁ অনেকেরই হয়েছে। এই যে একটু চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে। এবার আবার আমরা যদি কোশ্চেন করি, 40, 60 এবং 88 এর গসাগু কত? এর গসাগু সমান হোয়াট? 40, 60, 88 এর গসাগু কত? এবার আমরা গসাগু বের করব। ওকে, দেখেন গসাগু কিভাবে বের করব। প্রথমে এই প্রথম সংখ্যা দ্বারা, ওই যে আমরা কি বলছিলাম যে যেটা আমাদের সবচেয়ে সহজ নিয়ম, সেটা দিয়ে করার চেষ্টা করব। 40 দিয়ে 60কে ভাগ করব। 40 দিয়ে প্রথমে আমরা ভাগ করব 60কে। এই খুব ভালো করে খেয়াল করেন একটা জিনিস, ওদিকে অত কমেন্ট টমেন্ট না করে এদিকে একটু ভালো করে খেয়াল করেন। 40 অক্ষে 40। ওকে, তাহলে বিয়োগ করলে হয় 20। মিলে নাই কিন্তু, 40 দিয়ে 60কে ভাগ করে দেখলাম মিলল না। তাহলে না মিললে এই 20 দিয়ে আবার এই 40কে ভাগ করব। ওকে, এই 20 দিয়ে ভাগ করব কাকে? 40কে। তাহলে 20 দুগুণে 40। তাহলে মিলে গেল এবার। আচ্ছা, এইবার মিলে গেল কি দিয়ে? 20 দিয়ে। তাহলে এই 20 দিয়ে ভাগ করবো আবার এই 88কে। 20 দিয়ে ভাগ করবো আমরা 88কে। তাহলে 4 20 80। ওকে, থাকে কত এখানে? 8। মিলে নাই কিন্তু, না মিললে আবার এইটা দ্বারা ভাগ করব 20কে। ওকে, তাহলে 8 দুগুণে 16, তাও মিলে নাই। বিয়োগ করলে থাকে কত? 4। এই 4 দ্বারা ভাগ করবো আবার এই 8কে। ওকে, 4 দুগুণে 8। এই যে মিলে গেছে। সর্বশেষ মিলল কি দিয়ে? এই 4 দিয়ে। তাহলে এই তিনটার গসাগু হচ্ছে 4। বুঝতে পারছি আমরা? এবং খেয়াল করে দেখেন এই 4 দ্বারা সবগুলাকে ভাগ যাবে। গসাগু মানেই হচ্ছে সর্বোচ্চ এমন একটা সংখ্যা যে সংখ্যা দ্বারা কতগুলো সংখ্যাকে ভাগ করা যায়। ওকে, মোস্তফা লিখছে কি এগুলা? সবাই পারে, এইগুলাই আসে। যদি আপনি পারেন, আপনি মনে করেন যে সবই পারেন, তাহলে আলহামদুলিল্লাহ, আর দরকার নাই আপনার যদি এরকম মনে হয়। ওকে, সবাই পারে। আমাদের মাঝে আমরা যখন ওই পড়াশোনা করতাম না, বেশ কিছু পণ্ডিত ছিল, প্রচুর পরিমাণে পারতো, খুবই পারতো, কিন্তু দিন শেষে কোথাও গিয়ে স্থান হয় নাই। সবসময় একটা পারি পারি ভাব নিয়ে থাকতো।
ওই পারা জিনিসগুলোই পরীক্ষায় আসে, কিন্তু পারে না। তখন পারি পারি বলে রেখে দেন, আর পরে ওইগুলা দেখা হয় না। ওকে, কারো কোনো সমস্যা? ভাগ করা যাবেই না এরকম কোনো সংখ্যা নাই। পূর্ণ সংখ্যা হইলে অবশ্যই সেটা ভাগ যাবে, আর পূর্ণ সংখ্যা ছাড়া তো আপনাদের পরীক্ষায় আসবেও না, কারণ কিছু দিয়ে না মিললেও সর্বশেষ এক দিয়ে মিলবে, তাহলে একই গসাগু হবে। তখন ভাগ যাবে না, কে বলছে? এক দ্বারা সব সংখ্যাকে ভাগ যাবে না? পূর্ণ সংখ্যা অবশ্যই ভাগ যাবে। যেমন আপনি আপনার কথা অনুযায়ী, যেমন ধরেন 3 এবং 4 এর গসাগু কত হবে? তাহলে 3 4, 3 দিয়ে 4কে ভাগ করলাম, যাচ্ছে না। 3 ওকে 3, ওকে থাকলো 1, এই 1 দ্বারা আবার কাকে যাবে? 3কে যাবে। সর্বশেষ তো 1 থাকবে, তা দিয়ে তো মিলে যাবে, অবশ্যই মিলবে। এবং এই দুইটার গসাগু হচ্ছে হ্যাঁ, ভাগ যাবে না এমনটা কখনোই হবে না। ওকে, একটু ধৈর্য সহকারে করেন, ঠিক আছে? আমরা সবই পারি, কিন্তু পরীক্ষার হলে কিচ্ছুই পারি না। আর আপনার কাছে যদি ব্যতিক্রমী কোনো টেকনিক থাকে, সেটা অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন। আমরা যেভাবে মোটামুটি একটা সফলতা দেখা পাইছি আলহামদুলিল্লাহ, এই টেকনিকটা আপনাকে দেখাবো। আপনার যদি ভালো লাগে আপনি এটা করবেন, আর না হলে যেটা আপনার ভালো লাগে সেইভাবে করবেন, কোনো সমস্যা নাই। আপনার সফল হওয়াটাই এখন দরকার। স্যার, গত ক্লাসের লেকচার পিডিএফটা ভালো করে বোঝা যায়নি, দয়া করে আবার দিবেন। আমি তো গত ক্লাসের কোনো লেকচার পিডিএফ দিইনি, আমি তো শুধু লেকচার দিয়ে গেছি। আচ্ছা, এরপর রুব্রিক 2-তে যাব আমরা। রুব্রিক 2, এবার দেখব ভগ্নাংশের লসাগু গসাগু। ভগ্নাংশের লসাগু এবং গসাগু, যেমন কোশ্চেন হয় 1/4, 3/16 এবং 9/20 এর লসাগু কত? এর লসাগু সমান হয় 1/4, 3/16, 9/20 এর লসাগু কত? এটা দেখেন ভগ্নাংশ, তো ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের লসাগু সমান হবে, সূত্রটা হচ্ছে, আমরা জানি উপরে কি থাকে, উপরে থাকে লব আর নিচে থাকে হর। আপনি যখন লসাগু নির্ণয় করবেন, ভগ্নাংশের লসাগু নির্ণয় করলে লসাগুটাই যাবে উপরে, অর্থাৎ লবগুলোর যতগুলা লব আছে সেই লবগুলোর লসাগুটাই হবে উপরে, আর নিচে তাহলে কি থাকবে? হরগুলোর গসাগুটা হবে নিচে। ওকে, আচ্ছা, এবার লবগুলোর লসাগু, লব এখানে কত কত আছে? 1 3 9, এই তিনটার কি সাইজের লসাগু? লসাগু কত হবে? 1 রয়ে গেল, 3 ওকে 3, 3 3 9, অর্থাৎ 3 3 3 গুণন 3 সমান 3 3 9। ওকে, ওকে, এই 9 হচ্ছে লসাগু, অর্থাৎ উপরে লবগুলোর লসাগু হচ্ছে 9। এবার হরগুলোর গসাগু, হর কত কত? 4, 16 এবং 20। তাহলে ওই যে আমরা কি বলছি, 4 দ্বারা আগে 16কে ভাগ করে দেখব, 4 4 16 মিলে গেল। এই 4 দ্বারা আবার এই 20কে ভাগ করব, 4 দিয়ে 20কে ভাগ করলে 4 5 20। ওকে, মিলে গেল। অর্থাৎ 4 দিয়ে যেহেতু মিলে গেছে, 4ই হচ্ছে এদের গসাগু। 9/4 এটাই হচ্ছে এদের গসাগু। এটা নিবন্ধন পরীক্ষা 10ম নিবন্ধনে আসছিল, 10 NTRCA 10th 10ম নিবন্ধনে আসছিল এটা। ওকে, তাহলে ভগ্নাংশের লসাগু সূত্র হচ্ছে লবগুলোর লসাগু ডিভাইডেড বাই হরগুলোর গসাগু। বুঝতে পারছি আমরা? হায় রে, শর্টকাট না, দাঁড়ান আপনি শর্টকাটই দেখাচ্ছি। বেসিক থেকে অঙ্ক করলে ঠকবেন না কিন্তু। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন।
এবার যদি যদি লসাগু না চাই, এবার যদি গসাগু চায়, যেমন 3/4 4/5, 3/4 4/5 এবং 5/6 5/6 এর গসাগু কত? গসাগু কত? 3/4 4/5 এবং 5/6 এর গসাগু কত? এটা ছিল অষ্টম নিবন্ধনে, নিবন্ধন পরীক্ষা অষ্টম নিবন্ধনে আসছিল। এবার দেখেন গসাগু চাইছে, তাহলে এটাও তো ভগ্নাংশ, ভগ্নাংশের গসাগু আমরা কিভাবে বের করব? ভগ্নাংশের গসাগু সমান হচ্ছে লব তো উপরেই থাকবে, হর তো নিচেই থাকবে। যখন গসাগু বের করব জাস্ট এইখানে হয়ে যাবে গসাগু, গসাগু বের করলে এখানে গসাগু, তখন নিচে হয়ে যাবে লসাগু, জাস্ট উল্টে যাবে। ওকে, আচ্ছা, সূত্রটা জাস্ট উল্টে গেল। এবার আমরা কাজ করে মান বের করি। কি আসছে? লবগুলোর গসাগু। লব কত কত? 3 4 5। ওই যে কে যেন বলতেছিলেন যে ভাগ যদি না যায়, দেখেন এখানে ভাগ যাবে না আপনার কথা অনুযায়ী। যেমন 3 দিয়ে 4 কে ভাগ করলে 3 অক্ষে 3 থাকে 1, এই 1 দ্বারা আবার 3 কে ভাগ করব, 3 অক্ষে 3। ওকে, তাহলে এই যে 1 দিয়ে সর্বশেষ মিলে গেল, এই 1 দ্বারা আবার 5 কে ভাগ করব, 1 দিয়ে 5 কে ভাগ করলে 5 অক্ষে 5 মিলে গেল, তাহলে সর্বশেষ মিলল 1 দ্বারা। তাহলে 3 4 5 অর্থাৎ লবগুলোর গসাগু হচ্ছে 1, আর নিচে কি? হরগুলোর লসাগু। হর কত? 4 5 6। তাহলে 4 5 6 এর লসাগু কত? 4 5 6 এর লসাগু হচ্ছে 2 দুগুণে 4, 5 রয়ে গেল, 3 দুগুণে 6। আর কি যাবে? যাবে না। তাহলে 2 গুণন 5 গুণন 3, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। অর্থাৎ হরগুলোর লসাগু হচ্ছে 60, অর্থাৎ এই ভগ্নাংশটার গসাগু হচ্ছে 1/60। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি। অনেকেই কমেন্ট করছেন। এবার আপনাদের একটা বাসার কাজ দিচ্ছি, আমি একটা বাসার কাজ দিচ্ছি। চার 3 সমস্ত 1/5, 4 3 সমস্ত 1/5 এবং 32/25 এর গসাগু কত? এটা একটা নিবন্ধনে আসছিল। এর গসাগু কত? এটা হচ্ছে আপনাদের বাসার কাজ, হোমওয়ার্ক। কি কি সেটা? 4 3 সমস্ত 1/5 এবং 32/25 এর গসাগু কত? এটা আপনাদের বাসার কাজ। আচ্ছা, আরেকবার, ও যাদের আরেকবার তারা একটু তাড়াতাড়ি কমেন্ট করবেন। নীলপরি কমেন্ট করছে যে স্যার আরেকবার। আমরা বলছি যে ভগ্নাংশের গসাগু নির্ণয় করব লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর লসাগু, এই সূত্র দ্বারা। এখন আমাদের এখানে লব ছিল 3 4 5, 3 4 5 এর গসাগু নির্ণয় করলাম, 3 দ্বারা 4 কে ভাগ করলাম, আগে মিলল না, সর্বশেষে 1 থাকলো, 1 দিয়ে 3 কেও ভাগ যায়, 1 দিয়ে 5 কেও ভাগ যায়, তাহলে লবগুলোর গসাগু হচ্ছে 1। আর হরগুলোর লসাগু, হর ছিল আমাদের 4 5 6, তাহলে এদের লসাগু বের করে দেখলাম 60 হয়। তাহলে পুরো ভগ্নাংশের গসাগু হচ্ছে 1/60। নীলপরি বুঝতে পারছেন? না না না, হাসিবুল হাসান, তাহলে আমি এতক্ষণ কি করলাম? এইটাই আপনার বাসার কাজ, না পারলে পরের ক্লাসে করে দেব। হাসিবুল, তারপরে মাহফুজুর, আগামী ক্লাসে যদি বলেন যে না আমরা ওইটা পারি নাই, তখন আমি করে দেব। হ্যাঁ, সাইমা আরেকবার দেখাই দিলাম। ওকে ওকে, নেক্সট। দেখেন, এবার নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ একটা রুব্রিকে চলে যাই আমরা।
সেটা হচ্ছে ওই যে দুটি সংখ্যার গুণফল এবং লসাগু এবং গসাগুর সাথে যে সম্পর্ক, সেই সূত্রটা। ঠিক আছে, এটা দিয়ে আমরা একটু অঙ্ক করার চেষ্টা করি। রুব্রিক 3 তে কোশ্চেন হয় দুইটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। একটি সংখ্যা 275 হলে অপরটি কত? অপরটি কত? আমরা কিছু কিছু অঙ্ক, যেটা হচ্ছে বিসিএস থেকে কিছু কিছু অঙ্ক যেগুলো হচ্ছে অন্যান্য সকল চাকরির পরীক্ষা আসে, নিবন্ধনে যেমন একটু সহজ টাইপের অঙ্ক আসে, বিসিএস এমন একটা সেক্টর বাংলাদেশের প্রেক্ষাপটে যেখান থেকে সারা বাংলাদেশের সব চাকরির পরীক্ষা অঙ্ক আসে। এই জন্য বিসিএস এর বিগত সালের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো সেখানে নিবন্ধনের জন্য কিন্তু সবই ইম্পর্টেন্ট না। যেমন এই যে এই অঙ্কটা 35তম বিসিএস এ আসছিল, 35তম বিসিএস প্রিলিতে আসছিল, কিন্তু এটা নিবন্ধনের জন্য ইম্পর্টেন্ট এবং সব চাকরির জন্য ইম্পর্টেন্ট। আর কিছু কিছু জটিল ম্যাথ আছে যেগুলো কিন্তু সব চাকরির জন্য ইম্পর্টেন্ট না। ওকে, বিশেষ তো ভাস্ট সিলেবাস, অনেক বড় একটা সিলেবাস। আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা দুইটি সংখ্যার গুণফলের একটা সূত্র জানি। আমরা জানি, সলিউশন করি, দুইটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের লসাগু গুণন গসাগু। এই সূত্রটা আমরা জানি। ঠিক আছে, এবার দুইটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের লসাগু গুণন গসাগু। এখানে খেয়াল করেন, গসাগু দেওয়া আছে কত? 11, আবার লসাগু দেওয়া আছে 7700, একটি সংখ্যা দেওয়া আছে 275। দুইটি সংখ্যার গুণফল এইটা সমান গসাগু আর লসাগু। তাহলে একটা সংখ্যার মাঝে দেওয়া আছে দুইটা সংখ্যার মাঝে, সেই সংখ্যাটা কত? 275। তাহলে 275 এর সাথে অপর সংখ্যা আর একটা আছে, সেটা আমরা জানি না, সেটাই আমরা বের করব, অপর সংখ্যা। আর সংখ্যাদ্বয়ের লসাগু কত? 7700 ইন্টু গসাগু কত? গসাগু হচ্ছে 11। আচ্ছা, একটা অঙ্ক ভালো করে বোঝেন। এবার অপর সংখ্যা, এই অঙ্ক যদিও সবাই আপনারা পারবেন, তারপরেও কিন্তু পরীক্ষার মধ্যে ভুল হয়ে যায়। নাহলে আপনি দেখেন, আপনার কাছে ওই যে কেউ কেউ যেন কমেন্ট করতেছিল, স্যার এগুলো সবাই পারবে, ইজি। তারপরে দেখেন পরীক্ষা হলে বিসিএস এর মতন একটা জায়গায় এই টাইপের অঙ্ক কিন্তু দিয়ে রাখছে। কেন? পরীক্ষার হল আর আপনার এই যে বাহিরে ফুটফুটানি, এই দুটার মাঝে আকাশ পাতাল তফাৎ। আপনি হয়তো বাহিরে এই যে দেখেন আরাম আয়েশ করে এসি রুমে বসে, অথবা ফ্যানের নিচে বসে, অথবা এই যে শীতের মাঝে কাঁথা টাতা মুড়ি দিয়ে সুন্দর করে নিরিবিলি পরিবেশে নিজের ইচ্ছা মতন চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, গল্প করতেছেন, টাইম কোনো ধরাবাঁধা নিয়ম নাই, নিজের মতন করে আপনি প্রশ্ন সলভ করতেছেন। তখন আপনার কাছে মনে হচ্ছে, ইস কত সহজ চাকরির পরীক্ষা। কিন্তু পরীক্ষার হলটা কি জানেন? পরীক্ষার হলে যখন আপনি যাবেন, দেখবেন যে আশেপাশে প্যাপুস বিভিন্ন শব্দ হচ্ছে, টিচাররা সামনে এসে গল্প করতেছে, পাশের জন আপনাকে জ্বালাতন করতেছে, আবার এ পাশে ও পাশে যদি ভালো কোনো মেয়ে বসে বা ছেলে বসে, ওইগুলো দেখে তাদেরকে দেখে আপনি আওলাইয়া যাবেন, বাসায় কি পড়ছিলেন সেগুলো ভুলে যাবেন। ঠিক আছে, আবার হচ্ছে আপনার টাইম ফিক্স থাকবে, এই সময়ের মাঝে আপনাকে শেষ করতে হবে। ভুল হলে নেগেটিভ মার্ক, চান্স না পাইলে পরে মুখে ছেড়ে চলে যাবে। এই এত কিছু চিন্তা করে তখন আর আপনার ওই সহজ জিনিসও ভুল হয়ে যায়। না হলে কিসের জন্য বিসিএস এর পরীক্ষায় বাংলাদেশের রাজধানী ঢাকা উত্তর নাকি দক্ষিণ এগুলা থাকে? আপনি এত সহজ মনে করেন না। বুঝতে পারছেন? যারা যারা ওই যে কয়েকজন কমেন্ট করতেছিলেন, স্যার এগুলা সহজ, সবাই পারে, অত সহজ না। ঠিক আছে, অত সহজ ভাবে নিয়েন না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। ওকে, আচ্ছা, অপর সংখ্যা তাহলে কি হবে? 275টা ওই পাশে নিচে চলে গেল, 7700 ইন্টু 11 ডিভাইডেড বাই 275টা নিচে চলে গেল। এবার দেখেন ভাগ যায়,
11 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করার একটা টেকনিক আছে, আমি কোনো এক ক্লাসে আপনাদেরকে দেখাই দেবো, দেখলেই বুঝতে পারবেন। এমনিতেও এটা দেখেন 11 দুগুণে 22, থাকে 5 55, 5 11 55, এবার 25 দিয়ে এটাকে 3 25 75, থাকে 2, তার পিঠে শূন্য বসলে 20, 20-এর মাঝে 25 যায় না, তাহলে একটা শূন্য, 20-এর পাশে আরেকটা শূন্য বসাইলে হয় 200, 200-এর মাঝে 25 যায় 8 বার, তাহলে 308, অর্থাৎ অপর সংখ্যা হচ্ছে 308। বুঝতে পারছি? ওই যে দেখেন পাবলিক কতগুলো পাওয়া গেছে, আমরা এগুলো অভিজ্ঞতা থেকেই বলি ভাই। হ্যাঁ হ্যাঁ স্যার, জি স্যার ঠিক বলছেন, রাশিদা বলছে, মাওলানা মাহফুজুর রহমান, ঠিক স্যার, হ্যাঁ ঠিকই বলছি। নাদিয়া সুলতানা, জি স্যার আপনার কথা একদম রাইট, পারা জিনিসও ভুলে যায়, এটাই হয় বিসিএস এ। আহামরি বা বিভিন্ন চাকরির পরীক্ষায় আহামরি কিছু আসে না, সবই জানা জিনিসই, কিন্তু ওই যে বারবার চর্চার অভাবে, এই যে যেরকম অনেকে ভাবে যে আমি তো স্যার এটা পারি, সবই পারি, পারি পারি বলে রেখে দেন। আফসানা, স্যার আর বললেন না, ভয় লাগতেছে, ওকে, পড়াশোনা করেন, নিজেকে ইমপ্রুভ করেন। ঠিক বলেছেন স্যার। মুকিত, হ্যাঁ স্যার। সালমা জাহান, আসসালামু আলাইকুম, আমি সিরাজগঞ্জ, আমি নতুন। অসমাপ্ত ডায়েরি, সহজ জিনিস ভুল হয়, গত পরীক্ষায় একটা মেয়ে খেদিছিল, রাজিল আহমেদ। স্যার কি যে পুড়ে যাচ্ছে স্যার, সঠিক কথা কইছেন আপনি। তাবাসসুম শরীফুল কমেন্ট করছে, আচ্ছা অনেকেই কমেন্ট করছে। রকস্টার, আপনি অনেক ভালো স্যার, থ্যাংক ইউ। গালিব হাসান, কাটাকাটি একটু কম বুঝি। এস খান, লজ্জা থাকলে আর বলবেন না কেউ পারি, হ্যাঁ পারা জিনিসও ভুল হয়। আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত ভাই, যতক্ষণ পর্যন্ত আপনি একদম, অনেকে কিন্তু ভাইভাতে গিয়েও ফেরত আসে, ওটা হওয়ার আগ পর্যন্ত আপনি এরকম আত্মতুষ্টি নিয়ে ভুগবেন না যে আমি পারি, এগুলো পারবো, ঠিক আছে? এটা আমার অনুরোধ রইল আপনাদের প্রতি। আচ্ছা, কাটাকাটি কোন ভাই জন্য বললো, দেখেন 11 দুগুণে 22, 27 থেকে 22 বিয়োগ করলে হয় 5, 5-এর পিঠে 5 বসাইলে 55, 55-কে আবার 11 দিয়ে কাটলে 5 11 55, এই যে মিলছে। আর 25 দিয়ে, এটা 3 25-এ 75, 25-এর ঘরের নামও তো আপনাদের মুখস্থ থাকবে, এগুলা 1 থেকে 25 পর্যন্ত নামতা যেন এমনি মুখস্থ থাকে আপনাদের, ওকে? 3 25-এ 75, তার পিঠে থাকে 2, 77 থেকে বিয়োগ করলে 2 এর পিঠে 2 শূন্য বসাইলে হয় 20, 20-এর মাঝে 25 যায় না, এজন্য একটা শূন্য, 20-এর পাশে আর একটা শূন্য বসাইলে 200 হয়, 200-এর মাঝে 25 যায় 8 বার, এই যে 308। দেখেন বুঝছেন কিনা? হ্যাঁ ভাগ করাটা বুঝিয়ে দিলাম আরেকবার, নাদিয়া। শাহজাহান, বুঝিয়ে দিছি আরেকবার। শরীফ হাসান, স্যার আপনার নিয়ম ভালো লাগলো। তাবাসসুম, আবার বুঝিয়ে দিলাম কাটাকাটি, ওকে? আচ্ছা, এটা তাহলে মুছে দিচ্ছি। দেলোয়ার হোসেন কমেন্ট করছে, স্যার আপনি কি জবের জন্য গণিত বই লিখেছেন? হ্যাঁ আমার গণিত বই লেখা হয়েছে, কিন্তু প্রুফ রিডিং চলছে, বের হইতে একটু সময় লাগবে। আরেক ভাই কমেন্ট করছিলেন, না পরীক্ষার হলে অতিরিক্ত কোনো পেজ পাবেন না রাফ করার জন্য, যা করার ওই প্রশ্নই করতে হবে, ম্যাথ দেখানোর জন্য প্রশ্নই করতে হবে ওখানে। মারুফুল ইসলাম, স্যার আপনার কোর্সটার ব্যাপারে ও কিছু বলেন। আমার কোর্স আমার পেজে দেওয়া আছে, তারপরে দু একজন কমেন্ট করছিলেন, এই জন্য বলি। আমার কোর্স হচ্ছে একটা বিসিএস ম্যাথের কোর্স চালু হচ্ছে, মানে লম্বা কোর্স, ম্যারাথন কোর্স, মানে সবগুলা দেখবেন ওইখানে একটা লিস্ট আছে আমার, প্রায় 52টা ক্লাস ওইখানে। ম্যাথ কোর্স তো, যেহেতু বিসিএস ম্যাথ, সারা বাংলাদেশের যত প্রকার ম্যাথ আছে আমি ওই ম্যাথকে টার্গেট নিয়ে ম্যারাথন একটা কোর্স চালু করছি। এটা 14 তারিখে ওটার ওরিয়েন্টেশন, ওটার ভর্তি কার্যক্রম চলছে, ওটা আমার পেজে দেখতে পাবেন, কায়সার একাডেমি পেজ। অতিরিক্ত পেজ পাবেন না, হ্যাঁ বুক ইনশাল্লাহ বের হোক ভাই, পাবেন। শাহজালাল কমেন্ট করছে, স্যার আপনি কি করেন?
ভাই আমিও বিসিএস ক্যাডার কর্মকর্তা, শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। আমিও 40তম বিসিএস থেকেই সাইফ স্যারের সাথে আমরা একই সাথে জয়েন করছি, এবং আমি এখনো পরীক্ষার্থী। সামনে আপনাদের সাথে আমিও পরীক্ষার্থী, আপনারাও পরীক্ষার্থী, আমিও পরীক্ষার্থী, এবং একটা বিসিএস থেকে আমি বর্তমানে ক্যাডার হিসেবে কর্মরত আছি। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। আপনাদের এই বিভিন্ন টাইপের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন যদি থাকে, আমি 14 তারিখে যে ওরিয়েন্টেশন দেব, যত প্রশ্ন আছে ম্যাথের করেন, সমস্যা নাই, আমি সব সলভ করবো নি। কিন্তু এখন ভাই আর এগুলার অ্যান্সার না দেই, যে ক্যালকুলেটর বা ইটি বইটো এগুলা আমি আর এখানে অ্যান্সার না দেই। ভাই এই ক্লাসটার দিকে মনোযোগ দেন। হ্যাঁ, এই প্রশ্নে যদি সঠিক উত্তর না থাকে, প্রশ্নপত্র তো লেখা যায় না, এগুলো যত কোশ্চেন আছে আপনারা ওই দিন করেন, আমি সব অ্যান্সার দেবো আপনাদের। ওকে, কারণ এটা একটু লম্বা সেশনের দরকার, ম্যাথ ক্লাস তো আসলে এই ক্লাসের মাঝখানে দেখা যাচ্ছে যে, এই জন্য আমি একটা ওরিয়েন্টেশন ওখানে রাখছি, আপনারা যত কোশ্চেন পারেন করেন ওখানে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আপনাদেরকে একটা প্র্যাকটিস দিচ্ছি। যেমন দুইটি সংখ্যার গুণফল যদি দুইটি সংখ্যার গুণফল 3380, 3380, দুইটি সংখ্যার গুণফল 3380, দুইটি সংখ্যার গুণফল 3380, সংখ্যা দুটির গসাগু 13 হলে লসাগু কত? সংখ্যা দুটির গসাগু, সহজ একটা অঙ্ক দিলাম, 13 হলে লসাগু কত? লসাগু কত? ওকে, দুটি সংখ্যার গুণফল 3380, সংখ্যা দুটির গসাগু 13 হলে লসাগু কত? ওকে, দেখি এটা করেন দ্রুত। এটাও কিন্তু 36তম বিসিএস আসছিল, ঠিক আছে। হ্যাঁ, বয়স কম, 70-80 হয়ে গেছে বয়স। ভাই পেজের লিংক এই পেজেই পোস্ট করা আছে, সাইফ স্যারের এই পেজেই পোস্ট করা আছে, এই গ্রুপে পোস্ট করা আছে, আপনারা একটু দেখে নিন। ওকে, মুরাদ ভাই কি প্রশ্ন করছেন স্যার একটু দেখেন, কোনটা, কোনো সমস্যা নাকি? 260, অধিকাংশের হয়েছে, এটা আমরা টাচ করব না। এরপরে এরকম বিভিন্ন হইতে পারে, দুটি সংখ্যার গুণফল ধরেন, আবার গুণফল বললাম 1536, এটার অ্যান্সার কিন্তু 260, যেটা করলাম এটার অ্যান্সার হবে 260। ওকে, তারপর আবার ধরেন গুণফল বললাম 1536, গুণফল বললাম 1536, এরকম প্রচুর প্র্যাকটিস আছে। আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখলে দেখবেন যে প্রচুর এই নিয়মে প্রচুর অঙ্ক আসছে। তো এগুলো আপনার প্র্যাকটিস করতে হবে, বারে বারে কাটাকাটি গুলা ইজি করে নিতে হবে নিজের কাছে। দুটি সংখ্যার গুণফল ধরেন 1536, লসাগু যদি 96 হয়, গসাগু ছিল এবার হচ্ছে লসাগু যদি 96 হলে, লসাগু 96 হইলে গসাগু কত? গসাগু কত? এরকম প্রশ্ন হতে পারে। এগুলো সব আপনারা বাসায় প্র্যাকটিস করবেন বারে বারে। স্যার একটু গুণ বুঝিয়ে দেন, কোন গুণ? এটা তো জাস্ট আগেরটা কি করলাম, জাস্ট ভাগ করলেই হয়ে যেত। হ্যাঁ, 3380 কে 13 দিয়ে ভাগ ছিল আগেরটা, আর এখন 1536 কে 96 দিয়ে ভাগ।
কারণ আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সূত্রটা লিখে দিছি না, যে সংখ্যা দুটির লসাগু গুণন গসাগু। তাহলে গসাগু যখন বের করব সংখ্যা দুইটার গুণফলকে লসাগু দ্বারা ভাগ করলেই হবে। এই জিনিস করতে হবে ভাই। দুইটি সংখ্যার, আমরা জানি দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল আমি আরো বেশ কিছু অঙ্কে টাচ করব, ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দ্বয়ের লসাগু গুণন গসাগু, তাই না? তাহলে আমরা বের করব কি এখান থেকে, গসাগু বের করব। আর এখানে গুণফল দেওয়া আছে কত, 1536, তাই না? আর লসাগু, লসাগু আছে 96। আর এখানে গসাগু, গসাগু নাই, গসাগু বের করব। তাহলে 96 যদি এই পাশে চলে আসে, এখানে ছিল গুণ, এই পাশে হয়ে যাবে ভাগ, অর্থাৎ 1536কে 96 দিয়ে করবো ভাগ। এটা হচ্ছে গসাগুর মান বের হবে। গসাগুর মান বের করতে বলছে না। এখন 96 দেখেন, 90 দুগুণে 180, 153 মাঝে 96 দুইবার যায় না, যায় কয়বার, একবার। 96 একে 96। ওকে, তাহলে এইখানে কত থাকে? আপনি কিন্তু আরেকভাবে করতে পারবেন, যদি 2 দিয়ে 10 দিয়ে একবারে গুণ করেন হয় কত, 960, তাই হয় না? 10 দিয়ে গুণ করলে কত হয়? আচ্ছা, এইভাবেই করে দেখাই। 153, তাহলে 96 একে 96, 153 থেকে 96 বিয়োগ করলে হয় 57। 57 পিঠে বসলো কত, 6, এবং 576 হয়ে গেল। এই 576 মাঝে 96 কয়বার যায় দেখেন, সহজে একটা টেকনিক শেখাই। 1 দিয়ে 6 কে গুণ করলে হয় 6 1 6, কিন্তু 96 1 96 মিলে না। 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 শেষে হলো 2, এখানে আছে 6, মিললো না। 3 দিয়ে গুণ করলে 3 6 18, 18 শেষে 8, এখানে আছে 6, মিলে না। 4 দিয়ে গুণ করলে 4 6 24, 24 4, এখানে আছে 6, মিললো না। 5 দিয়ে 5 6 30, 0, মিলে না। 6 দিয়ে গুণ করলে 6 6 36, দেখেন এখানেও 6 আছে। তাহলে 6 দিয়ে আমরা 96 কে গুণ করে দেখবো। 6 6 36 এর 6, হাতে আমার 3, 6 নং 54 আর 3 57, দেখেন 576 মিলে গেছে। তাহলে এটা যাচ্ছে কয়বার দিয়ে, 6 বার দিয়ে, অর্থাৎ 96 একে 96 থাকে 57, তার পিঠে 6 বসাইলে 576, এই 6 96 576, তাহলে গসাগু হচ্ছে আমাদের 16। ওকে ভাই, প্রিলি পরীক্ষায় আপনাকে এতটা এক্সপার্ট হতে হবে, সময়ের সাথে যেহেতু খেলা, আপনি চাইলে পরেও এইগুলা ডিটেইলস পরীক্ষার হলে কিন্তু কিছুই লিখতে পারবেন না। আপনাকে করে করে এতটা ইমপ্রুভ করতে হবে। এটা হচ্ছে গণিত, তো হচ্ছে দীর্ঘদিনের ফসল। হুট করে আপনি কয়েকদিন, এক সপ্তাহ পরে অনেক সাবজেক্টই হয়তো কভার করতে পারবেন, কিন্তু গণিত কিন্তু এটা সম্ভব না। গণিত হচ্ছে দীর্ঘদিনের চর্চার ফসল। আবার গণিত এমন একটা সাবজেক্ট, যদি আপনি প্রিপারেশন ভালো না থাকেন, অন্যান্য সাবজেক্ট ভালো পারলেও আপনার মন মানসিকতা দুর্বল হয়ে যাবে, পরীক্ষার হলে খারাপ করে বসবেন। ঠিক আছে, ভালো ভালো পরীক্ষাগুলোতে গণিতের যে নাম্বারগুলো আছে ওইটা দিয়ে কিন্তু যারা যারা ভালো করে, খুব ভালো করে, তারা কিন্তু চাক্কা নাম্বার পায়, ওইটা দিয়েই চাকরি নিশ্চিত করে ফেলে। ঠিক আছে, গণিতে নাম্বার বেশি পাওয়াটা কিন্তু আবার সহজ, কারণ গণিত চেঞ্জ হচ্ছে না, যা আছে তাই ঘুরে ফিরে মানগুলোও পরিবর্তন হচ্ছে না। গণিতে একবার যদি আপনি ভালো লাগাইতে পারেন, মজা লাগাইতে পারেন, যে হ্যাঁ গণিতের মজাটা যদি, রসটা যদি বের করে নিতে পারেন, তাহলে দেখবেন যে গণিত করতে কতটা ভালো লাগে। আচ্ছা, আমরা এরপরে আরো কিছু অঙ্ক দেখব, একটু সামনে আগাই। রুব্রিক 4-এ চলে যাই আমরা। রুব্রিক 4, ওকে। দেখেন, আবার অনেক সময় অনুপাত এবং গসাগু, অনুপাত এবং লসাগু, অনুপাত এবং বড় সংখ্যা, অনুপাত এবং ছোট সংখ্যা, এই টাইপের অঙ্ক থাকে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? ওই যে শর্টকাট বললো না, দেখেন শর্টকাটের বাপ হয়ে যাবে এগুলা। যেমন কোশ্চেন হয়েছিল দুইটি সংখ্যার অনুপাত 3:2, দুইটি সংখ্যার অনুপাত 3:2। তাদের গসাগু 4 হলে লসাগু কত? লসাগু সমান 1।
দেখেন দুইটি সংখ্যার অনুপাত 3:2, তাদের গসাগু 4 হলে লসাগু সমান হয়। একটা জিনিস মনে রাখবেন, অনুপাত ও গসাগু দেওয়া থাকলে, অনুপাত ও গসাগু দেওয়া থাকলে এই কয়েকটা জিনিস একটু খাতায় ভালো করে উঠে নেন। অনুপাত ও গসাগু দেওয়া থাকলে লসাগু বের করব আমরা। এই যে অনুপাত যেটা দেওয়া আছে সেই অনুপাতের গুণফল ইনটু এই যে গসাগু দেওয়া আছে এই গসাগু। ওকে, অনুপাতের গুণফল ইনটু গসাগু। তাহলে অনুপাত ও গসাগু দেওয়া থাকলে লসাগু সমান হচ্ছে এই দুইটার গুণফল, অর্থাৎ অনুপাতের গুণফল এবং তার সাথে আবার গসাগু গুণফল। কিন্তু যদি অনুপাত ও লসাগুই দেওয়া থাকে তখন খেয়াল করে দেখেন, এই লাইন থেকে দেখেন, যদি গসাগুর মান বের করি তাহলে এইটা এসে কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। অর্থাৎ লসাগুর মান বের করতে গেলে অনুপাতের গুণফলকে গসাগু দ্বারা করব গুণ, আর যদি গসাগুর মান বের করি লসাগুকে অনুপাতের গুণফল দ্বারা করব ভাগ। অর্থাৎ এই জিনিসটাই আবার লিখে দিই, অনুপাত ও লসাগু দেয়া থাকলে, দেখেন এখানে ছিল গসাগু, এখানে লসাগু, তাহলে এবার কি বের করব? লসাগুই দেওয়া আছে, বের করব তাহলে গসাগু। গসাগু সমান কি? লসাগু ডিভাইডেড বাই অনুপাতের গুণফল। ওকে, আবার যদি এই জিনিসটা, কিন্তু এটা থেকে কিন্তু এটা আসছে, আপনি ভাববেন না যে ভিন্ন সূত্র, ওইটা থেকে ওইটা আসছে। ওকে, আবার যদি অনুপাত ও লসাগু দেওয়া আছে, অনুপাত ও লসাগু দেয়া থাকলে, অনুপাত ও লসাগু দেওয়া থাকলে বড় সংখ্যা যদি বের করতে বলে, বড় সংখ্যা সমান হবে এই লসাগুকে ভাগ করব ছোট সংখ্যা দ্বারা, ছোট সংখ্যা দ্বারা। আর যদি ছোট সংখ্যা বের করতে বলে লসাগুকে ভাগ করব বড় সংখ্যা দ্বারা। এই কয়েকটা সূত্র দিয়ে আপনি অনেক অঙ্ক করতে পারবেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস ম্যাথ আছে। যেমন ধরেন এই দুইটি সংখ্যার অনুপাত 3:2 এবং তাদের গসাগু 4 হলে এদের বের করতে বলছে লসাগু সমান কত। এটা আসছিল 17তম নিবন্ধনে, 17তম নিবন্ধনে আসছিল। ওকে, দেখেন এখন আমরা সহজভাবে এই অঙ্কটা করে ফেলতে পারি না এই সূত্র দিয়ে। অনুপাত এবং গসাগু দেওয়া আছে, দেখেন অনুপাত আছে 3:2 এবং গসাগু আছে কত? 4। তাহলে আমরা জানি লসাগু সমান হবে, লসাগুর মান হবে অনুপাতের গুণফল, অর্থাৎ 3 গুণন 2, তার সাথে আবার গুণ কি? গসাগু 4। তাহলে 3 গুণে 6, 4 6 24। ওকে, ঠিক আছে। যদি যদি এখানে অনুপাত বলতাম 7:8, দেখেন আরেকটা অঙ্ক আসছিল, আরো বেশ কয়েকটা অঙ্ক আসছিল, অনুপাত আছে ধরেন 7:8। এবার গসাগু দেওয়া আছে 9, তাহলে লসাগু কত? এটা আসছিল 12তম নিবন্ধনে, পরেরটা আসছিল 12তম নিবন্ধনে। অনুপাত দেওয়া আছে 7:8 এবং তাদের গসাগু হচ্ছে 9, তাহলে লসাগু কত? এটা করেন তো, এটার মান বের করেন দ্রুত। হ্যাঁ, শেষেরটা বলে দিই আমি। অনুপাত ও লসাগু দেওয়া থাকলে বড় সংখ্যা হচ্ছে এই লসাগুকে ভাগ করব ছোট সংখ্যা দ্বারা। আবার অনুপাত ও লসাগু দেওয়া থাকলে যদি ছোট সংখ্যা বের করি তাহলে লসাগুকে ভাগ করব বড় সংখ্যা দ্বারা। ছোট সংখ্যা আর বড় সংখ্যা, আরে যাই লিখি আপনাদেরকে মুখে মুখে বলতেছি, আপনারা বুঝে নেবেন যে হ্যাঁ এটাই বলতেছে স্যার। ওকে, ওকে।
বুঝতে পারছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এই যে অনেকেই কমেন্ট করছেন এখন। হ্যাঁ, গুড, অনেকেই কমেন্ট করছেন এখন। মৌমিতা রয়, সুন্দর ক্লাস স্যার, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। যারা ক্লাস করেন মনোযোগ সহকারে, পড়াশোনার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে ভালোই লাগে। নাজিফা, মনির, তানজিনা, সুমি, সোহেল, এই যে দেখেন সবাই মোটামুটি বুঝতে পারছে। একটু চেষ্টা করতে হবে ভাই আপনাদের। এর সাথে ধরেন এটা হইলো, এরপরে আবার পরের সূত্র দিয়া এটা আমরা করে ফেললাম। এরপরে ধরেন আবার আমরা বলছি যে অনুপাত ও লসাগু দেওয়া থাকলে, মনে করেন একটা অঙ্কে অনুপাত দেওয়া আছে, ধরেন অনুপাত দেওয়া আছে 5:6, অনুপাত দেওয়া থাকলো 5:6, এবং এবার গসাগু না লসাগু দেওয়া থাকলো 120। তাহলে এবার বের করবো কি, এবার হচ্ছে গসাগু বের করব। এবার গসাগু কত? অনুপাত দেওয়া আছে 5:6, লসাগু দেওয়া আছে 120। এটা দশম নিবন্ধনে আসছিল। ওই যে অনেকেই প্রশ্ন করে যে স্যার নিবন্ধনের আলোকে, দেখেন নিবন্ধনের কি পরিমাণে কোশ্চেন আমরা সলভ করতে পারি। তাহলে অনুপাত দেওয়া আছে 5:6, লসাগু দেওয়া আছে 120, তাহলে গসাগু কত? এই যে দেখেন অনুপাত আর লসাগু দেওয়া আছে, অনুপাত আছে 5:6 আর লসাগু দেওয়া আছে 120। তাহলে গসাগুর মান বের করবো এই সূত্র দ্বারা। জাস্ট ওই আগের সূত্রটাই উল্টে দিচ্ছি, এখানে লসাগুর মান বের করতাম, এখানে গসাগু। সূত্র কিন্তু এখানে অনেকগুলো না, আপনি যখন করবেন বারবার করলে পরে তখন আপনার কাছে মনে হবে ও এটা তো একই সূত্র, এটা তো জানি আমি, তাই না? তাহলে দেখেন এবার লসাগু কত দেওয়া আছে, এখানে লসাগু আছে 120 ডিভাইডেড বাই অনুপাতের গুণফল। অনুপাতের গুণফল মানে 5 × 6। এবার ভাগ করি, 6 × 2 = 12, 0, 4 × 5 = 20, অর্থাৎ এটার মান হচ্ছে 4। ওকে, কত সিম্পল। হ্যাঁ আবু মুসা, দেখেন অনুপাত এবং অনুপাত দেওয়া আছে আর লসাগু দেওয়া থাকে। অনুপাত এবং লসাগু দেওয়া থাকলে গসাগু সমান হচ্ছে, অনুপাত এবং লসাগু দেওয়া থাকলে গসাগু সমান হচ্ছে লসাগু ডিভাইডেড বাই অনুপাতের গুণফল। লসাগু কত আছে এখানে 120 ডিভাইডেড বাই অনুপাতের গুণফল মানে 5 × 6। তাহলে এবার কাটাকাটি করলে 6 × 2 = 12, 20, 4 × 5 = 20। ওকে, হ্যাঁ 4 হয়েছে। আবার এটা হয়ে গেল। আবার যদি এই সূত্র দিয়ে অঙ্ক করি, দেখেন অঙ্ক সবগুলো একই, ঘুরে ফিরে একই। আপনি যখন প্র্যাকটিস করবেন মনে হবে ও সবগুলো না একই, কিন্তু প্রচুর অঙ্ক আসছে। দেখেন 15তম নিবন্ধনে একটা অঙ্ক আসছিল যে অনুপাত আছে 3:4, অনুপাত আছে 3:4, এটা ছিল 15তম নিবন্ধন। অনুপাত আছে 3:4 এবং লসাগু দেওয়া আছে 120 না 180, লসাগু দেওয়া আছে 180। ওরা বলছে বড় সংখ্যাটা কত হলে বড় সংখ্যাটি সমান হোয়াট। দেখেন এবার অনুপাত এবং লসাগু দেওয়া আছে, অনুপাতও আছে লসাগু আছে, বড় সংখ্যা বের করতে বলছে। আমরা জানি বড় সংখ্যা সমান হচ্ছে লসাগু ডিভাইডেড বাই ছোট সংখ্যা। লসাগু কত আছে 180 ডিভাইডেড বাই অনুপাতের মাঝে ছোট সংখ্যা কোনটা, 3 এবং 4 এর মাঝে ছোট হচ্ছে 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 × 6 = 18, 0 অর্থাৎ 60। ওকে, জাস্ট বুঝে নেন, একটু সিম্পল। হ্যাঁ 3 নং সূত্র দিয়ে উদাহরণ দিলাম। শিহাব, ছোট সংখ্যার ওই যে একই কথা, যদি এখানে ছোট সংখ্যা দেওয়া থাকতো, কে জানি কমেন্ট করছে ছোট সংখ্যার একটা কোরআন। আচ্ছা ছোট সংখ্যা ধরেন এইখানেই বললো যে অনুপাত হইলো 3:4, তাদের লসাগু এত, ছোট সংখ্যা কত? তাহলে ছোট সংখ্যা কি করব, আমরা জানি ছোট সংখ্যা সমান হবে লসাগু ডিভাইডেড বাই বড় সংখ্যা। ওকে, লসাগু ডিভাইডেড বাই বড় সংখ্যা। লসাগু কত, লসাগু হচ্ছে 180 আর বড় সংখ্যা কত 4, 4 দিয়ে ভাগ করলে যা হয় তাই। ওকে, 4 × 5 = 20 হচ্ছে না, 4 × 4 = 16, 8 × 20, 4 × 5 = 20 মানে 45। ওকে, এই তো। হ্যাঁ এই যে দেখেন। ওকে, তো এর বাইরেও আরো অনেক
অঙ্ক হয়, কিন্তু সেগুলো হচ্ছে অন্যান্য চাকরির জন্য। নিবন্ধনের জন্য আপনাদের যতটুকু মোটামুটি ইম্পর্টেন্ট ছিল আমি সেখান থেকে সাধ্যমতন চেষ্টা করলাম আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আরেকটা অঙ্ক আপনাদের, এই অঙ্কটা আমি যতগুলো টপিক দেখাইছি এর মাঝখান থেকে আপনাদের হয়ে যাওয়ার কথা, তারপরও আমি যেহেতু 17তম নিবন্ধনে এই ব্যতিক্রমী টাইপের একটা অঙ্ক ছিল, আমি আশা করি যে আপনারা পারবেন। তারপরে আমি আপনাদেরকে হেল্প করি, এই অঙ্কটা দেখায় দিই, দিয়ে তারপর আমরা এই লসাগু গসাগু আজকে শেষ দেব। আমি গড় আজকেও ধরতে পারলাম না, তবে আমি নিজেই ওটার দায়িত্ব নিয়েছি। আমি অবশ্যই কোনো না কোনো একটা ক্লাসে গড় আপনাদের দেখায় দেব, গড় থেকে বেশি কিছু নাই। ওকে, চাইলে পরেও দেখেন, আমি তো একটা মিনিটও মনে হয় না যে ওইভাবে অপচয় করছি, কিন্তু তারপরেও তো দেখেন শেষ করা সম্ভব হয় না, কারণ গণিত ক্লাস আসলে একটু বেশি সময় লাগে, কিছু করার থাকে না। তাও দেখেন সেই 10 মিনিট প্রায় বেশি হয়ে গেছে। ওকে, আচ্ছা আমি এই অঙ্কটা দিয়ে আপনাদের শেষ দিয়ে দিই। এটা আপনারা একটু ট্রাইও করবেন। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 21,952 কে ভাগ করলে ভাগফল, এটা 17তম নিবন্ধনে আসছিল, পূর্ণবর্গ হবে। ওকে, 21,952 কে ভাগ করলে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করার পরে যা থাকবে সেটা পূর্ণবর্গ হবে, সেই সংখ্যাটা কত সেটা বের করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে? 21,952 কে লসাগু করতে হবে। তাহলে 21,952 লসাগু আমরা বের করে দেখি আগে। প্রথমে যেহেতু শেষে যেহেতু 2 আছে, তাহলে 2 দ্বারা যাবে, 2 একে 2, তারপর একের মাঝে যাচ্ছে না, 0, 19 হইল, 9 দুগুণে 18, ওকে, আবার 1 হলো 15, 7 দুগুণে 14, তারপর 1 12, 6 দুগুণে 12, 10,976। তারপর আবার দেখেন 6 আছে যেহেতু 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 5,488। তারপর আবার যেহেতু শেষে 2 আছে, 8 আছে, 2 দিয়ে যাবে, 27 দুগুণে 54, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে, 14 দুগুণে 28, 13 দুগুণে 26, 1, 14, 7 দুগুণে 14, আর হচ্ছে 2 দুগুণে 4, 1372, তাই না? আবার 2 দিয়ে যায়, 6 দুগুণে 12, 16, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 686, আবার যায় 2 দিয়ে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। ওকে, এখন কত দিয়ে যাচ্ছি? 343 হয়েছে না? 343 কে 3 দিয়ে কি যায়? 3 কে 3, তারপর 3 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে, 4 দিয়ে তো যাবেই না যেহেতু লাস্টে 3, 5 দিয়েও যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখি, 7, 3 7 21, 4 7 28, 5 7 35, 4 7 28, আর 7 28 আর 6 34, 63, হ্যাঁ 7 দিয়ে যায়, 3 7 21, 4 7 28, ওকে, আর হচ্ছে 63, 7 9 63, আবার 7 দিয়ে 7 7 7 49। এই দেখেন সবগুলা কিন্তু এখানে মৌলিক সংখ্যা আসছে, 2 থেকে শুরু করে আমরা কিন্তু কত ক্লাসে মৌলিক সংখ্যা দেখাইছি। তাহলে কত কত পাইলাম দেখেন তো, 11 হয় 21,952 সমান পাইলাম 2 2 2 2 2 2 7 7 7, 2 পাইছি 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, অর্থাৎ 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 3 জোড়া, আর 7 পাইছি 3টা, 7 গুণন 7 গুণন 7। ওকে, খেয়াল করে দেখেন একটা সংখ্যা পূর্ণবর্গ হইতে গেলে, আমি একটা কথা বলি, খুব ভালো করে মনোযোগ সহকারে শোনেন, আমি কিন্তু এটা খুবই গুরুত্ব সহকারে বলতেছি। একটা সংখ্যা পূর্ণবর্গ হইতে গেলে তার যে লসাগু আছে সেই লসাগুগুলা জোড়ায় জোড়ায় থাকতে হবে। ওরা বলছে কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ বানাইতে চাইলে এই যে লসাগু করে যে মৌলিক সংখ্যা পাইছি সবগুলা কি জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে এইটা এক জোড়া, এটা এক জোড়া, এটা এক জোড়া, এটা এক জোড়া,
এই 7টা যদি না থাকতো তাহলে সবগুলা জোড়ায় জোড়ায় থাকতো, অর্থাৎ এই 7 দ্বারা যদি ভাগ করতে পারতাম তাহলে এই সাথে সাথে কাটা যাইতো। অর্থাৎ এখানে একটা জোড়া পড়ে আছে, একটা জোড়ার একটা অংশ পড়ে আছে, সেটা কত 7। তাহলে আমরা বলতে পারি এই 7 দ্বারা যদি ভাগ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। সাবাস বাংলাদেশ। এই পর্যন্ত ছিল আজকে আমার ক্লাস। আপনারা কেমন বুঝতে পারলেন, কেমন লাগলো ক্লাসটা? ভাই আমি এই যে এখানে করাইলাম দেখে এত সময় লাগলো, আপনি যখন অঙ্কটা পারবেন, যেমন আমি নিজে নিজে করলে এটা তো এত সময় লাগবে না। আমি করাইলাম, মুখে মুখে বললাম, কত কিছু হিসাব করে এই যে এত কিছু লিখলাম, এই জন্য এত সময় লাগলো। আর ওই যে আমি বলছি যে একটু টেকনিক অবলম্বন করতে হবে পরীক্ষা হলে। 20টা অঙ্কের মাঝে একটা অঙ্ক 2টা অঙ্ক যদি আপনার সময় বেশি লাগে কিন্তু আপনি পারবেন, ওগুলো একটু সেরে আসতে হবে। তো ক্লাস কেমন লাগলো? ইনশাল্লাহ স্যার অসাধারণ। রফিকুল, স্বর্ণা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। লিনা কমেন্ট করছে, নাদিয়া। এই যে আপনারা দিন শেষে যে একটু ভালো ভালো কিছু কমেন্ট করেন, জানি না কতটা ভালো নিচ্ছি। গণিত স্যারের সময়টা 1.5 ঘন্টা করলে উপকৃত হইলাম। সুজন কমেন্ট করছে, সুজয়। তারপরে ইনশাল্লাহ কমেন্ট করছে মোকলেসুর খন্দকার, শূন্য জীবন, রহিমা, ময়নুল, কৃপাময়ী রায়। পরীক্ষা কখন? পরীক্ষার বিষয়টা আমি জানি না ভাই, এটা একটু সাহেব স্যারকে জিজ্ঞেস করবেন। নিপাক্তার আহলাম। আমি আজকে ক্লাসটা নিলাম আমার নিজের বাসা থেকে, ঠিক আছে? আমি বাসায় আসছি, এখান থেকে নিছি, এই জন্য সাহেব স্যার অবশ্যই পাশে থাকতো। আপনারা সাহেব স্যারকে একটু নক দিবেন। ওমেহানি, সুমি আক্তার, তানজিলা তাবাসসুম, সাদিক ইসলাম, চাঁদের আলো, নাসরিন জাহেলা, ফারহানা, সোহেল আক্তার, সোহেডানা, অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাই। শেখ ফারজানা, মোহিত হোসেন, তামান্না, তানবীর, মিতু, হাসনাত, আবদুল্লাহ, সুমাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাই, অনেকে আবার কমেন্ট করতেছেন, তো দাঁড়ান আমি এই যে এখানেই দাঁড়ান, আমার পেজের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, চাইলে যুক্ত হতে পারবেন। জাস্ট এ মিনিট। দিয়ে দিচ্ছি গ্রুপে, দেখেন। ওকে, অথবা আমার আইডিতে গিয়ে ওখানেও পাবেন। আচ্ছা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, ধৈর্য সহকারে অনেকক্ষণ আপনারা ক্লাস করছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে। জিওর লিখছে আপনার বোঝানোর টেকনিক অনেক ভালো স্যার, থ্যাংক ইউ ভাই, অসাধারণ ক্লাস। আফসানা আলহামদুলিল্লাহ খুবই ভালো। জেমি, আক্কাস আলী কমেন্ট করছে, সামিয়া, সীমা কমেন্ট করছে, সাবিহা আলহামদুলিল্লাহ ভালো। জোড়ায় মিলে গেলে কোনো কিছু দ্বারা এক দ্বারা ভাগ করতে হবে। ওকে, অনেক গোছানো স্যার, প্রণব। আমি আসলে সময় সুযোগ থাকলে আপনাদের সবার কমেন্ট ভালোভাবে এইভাবে পড়তাম। আপনারা সবাই অনেক সিনসিয়ার স্টুডেন্ট। সিরিয়াস হওয়ার দরকার নেই, আপনারা সিনসিয়ার হবেন। আমি সবসময় এটা বলি, সিরিয়াস হওয়ার দরকার নেই, আপনি সিনসিয়ার হবেন। সুমন কবির, আপনার কি বিসিএস এর কোনো কোর্স আছে? হ্যাঁ ভাই, আমার বিসিএস এর ম্যাথ কোর্স চলছে, ওটা একটা কোর্সই চলছে, ম্যাথ কোর্স। এই 14 তারিখে, সামনের 14 তারিখে ওরিয়েন্টেশন। আমার পেজেই পাবেন বা আমার আইডিতে গিয়ে তারপর পেজে গেলেও খুঁজে পাবেন, বা এমনি নক দিলেও পাবেন। 1.5 ঘন্টা কি করা যায় ম্যাথ ক্লাস ভাই? এটা আসলে বুঝতেই তো পারেন। আমার আইডির নাম আবির কায়সার, দেখেন আমার আইডি থেকে আজকে ক্লাস নিছি। আর এটা সাইদ স্যারকে জিজ্ঞেস করেন আপনারা, ওই যে ইয়ের ব্যাপারে ক্লাস কতক্ষণ নেওয়া যায়। অনেক ভালো লাগছে। রেহনা পারভিন, জাহান অনেক ভালো, আর একটু সময় নিলে গণিতে ভালো হয় স্যার। আব্দুল কুদ্দিস, প্রাইমারি ব্যাচের ম্যাথ ক্লাস কি আপনি নেবেন? এটা আমি বলতে পারতেছি না ভাই। তাহমিনা আক্তার, আপনার পেজে ফলো দিয়েছি, আর সকালে ধন্যবাদ ভাই। বিসিএস অ্যাপ্লাই কি করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে, কেন না। হ্যাঁ স্যার, কিছু একটা হতে হবে, এটা পরে আমি শেষ দিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।